আমরা আমাদের হেলথের কথা ভেবে আমরা বলেছিলাম যে এবছর আমরা শীতে বিভিন্ন ধরনের ভেজিটেবলস গার্ডেন বা বিভিন্ন ধরনের সবজির চাষ আপনারা ছাদ বাগানে টবে কি করে করবেন সেই নিয়ে আমরা বিভিন্ন ধরনের গাছ তা লাগানো হবে এবং তার মধ্যে কি করে তার পরিচর্যা করতে হবে তার সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকে। তো আজকে আমরা মূলত টমেটো গাছ কি করে আপনারা ছাদ বাগানে বসাবেন এবং কি করে এই সমস্ত গাছগুলি থেকে প্রচুর ফলন পাবেন সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা। আজকে আমাদের আলোচনায় থাকবে টমেটো গাছের বীজ থেকে কি করে আপনারা চারা তৈরি করবেন এবং তার সঙ্গে সঙ্গে এই চারাটি আপনারা কোন মাপের টবে লাগাবেন, কিভাবে মাটি প্রস্তুত করবেন এবং কিভাবে চারা বসাবেন এবং চারা বসানোর প্রাথমিক অবস্থায় কি কি বিষয়ে আপনাকে নজর দিতে হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। সবার প্রথমে আসি বীজ। আপনারা যদি টমেটো গাছ লাগাবেন বলে মনে করেন তাহলে যে কোনো বীজ ভান্ডারে আপনারা চলে যান, দেখবেন সেখানে এখন বর্তমানে অনেক উন্নত প্রজাতির টমেটোর বীজ পাওয়া যায়। আপনি যদি চেরি টমেটো লাগাতে পারেন চেরি টমেটো পেয়ে যাবেন, তার সঙ্গে সঙ্গে যদি আপনি ব্ল্যাক টমেটো লাগাতে চান ব্ল্যাক টমেটো পেয়ে যাবেন, আর তাছাড়া সাধারণত প্রচুর ভ্যারাইটির টমেটো এখন বাজারে পাওয়া যায়। তো এই সমস্ত বীজগুলি আপনারা ক্রয় করতে গেলে খুব একটা বেশি দাম নেয়, অন্তত 50 টাকার মধ্যে আপনারা ভালো বীজ পেয়ে যাবেন। এবার আসি, যদি আপনারা এই বীজটা ক্রয় করতে না চান তাহলে বাজার যান। যেটা আমাদের রান্নাঘরে প্রতিদিন টমেটো খাওয়া হয়ে থাকে, যে সমস্ত টমেটোগুলি খাওয়া হয়ে থাকে সেই সমস্ত টমেটোগুলির ভেতরে যে বীজগুলি থাকে সেই বীজগুলি নিয়ে আপনার টবের বা যে কোনো একটা কন্টেনারের মধ্যে এই সমস্ত বীজগুলি ফেলে রাখুন। ফেলে একটু মাটিতে ঢাকা দিয়ে দিন। ঠিক 7 থেকে 10 দিন তার মধ্যেই দেখবেন বীজগুলি বেরিয়ে নতুন চারায় পরিণত হয়েছে। আমার এখানে যে চারাগুলি দেখতে পাচ্ছেন, এর আগে আমি একটি ভিডিওতে এই সমস্ত টমেটোগুলি কেটে এখানে বসিয়েছিলাম, যেটা আপনাদের দেখিয়েছিলাম, ঠিক সেখান থেকে কিন্তু আজকে চারায় পরিণত হয়েছে। তো এইভাবে করলে আপনার চারাটি তৈরি হবে এবং সম্পূর্ণ সেটা বিনামূল্যে এবং কোনো রকম কোনো আপনাকে বীজ কিনতে হচ্ছে না এবং তার সঙ্গে সঙ্গে সেটা একটা ভালো উন্নত প্রজাতির একটা টমেটো আপনারা পেয়ে যাচ্ছেন। তা অবশ্যই যদি আপনাদের মনে হয় ফ্রিতে গাছ লাগবে তাহলে অবশ্যই আপনারা এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারেন, তাতে আপনারা প্রচুর ভালো কোয়ালিটির একটা টমেটোর চারা পেয়ে যাবেন। এবার আসি টব নির্বাচন। আপনি যখন টমেটো গাছ করছেন তাহলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে গাছটা অনেকটা বড় হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে গাছটিকে লাগাতে হবে। তার জন্য আপনার প্রয়োজন রয়েছে 10 ইঞ্চি মাপের টব। আপনি যদি তার থেকে ছোট টব দেন তাহলে একটা সময় কি হবে, গাছটি তার লোডটা নিতে পারবে না, এই টবের যে মাটি রয়েছে পরে নষ্ট হয়ে যেতে পারে বা একটু হাওয়া দিলে গাছটি হেলে পড়ে যেতে পারে, এই ব্যাপারটি রয়েছে। তার সঙ্গে সঙ্গে গাছের গ্রোথের কিন্তু একটা ব্যাঘাত ঘটতে পারে অল্প জায়গার মধ্যে। তাই অবশ্যই চেষ্টা করবেন 10 ইঞ্চি মাপের টব নেওয়া বা তার থেকে বড় মাপের টব নেওয়া। আর প্রতিটা টবে কিন্তু সবসময় খেয়াল রাখবেন একটি করেই চারা লাগানো। তার অধিক চারা লাগালে কিন্তু সেক্ষেত্রে দুটো গাছের ক্ষেত্রে কিন্তু খাবারের সমস্যা দেখা দেবে, গ্রোথের সমস্যা দেখা দেবে, তার ফলে কিন্তু খুব একটা ভালো কিন্তু গ্রো হবে না। এবার আসি চারাগুলি লাগানোর টাইমিং। অবশ্যই একটা টাইমিং স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে আপনার সেপ্টেম্বর মাসে 15 তারিখের পর থেকে এই সমস্ত বীজগুলি আপনারা ফেলে চারা তৈরি করতে পারেন, বা সেপ্টেম্বর মাসে 1 তারিখের দিক থেকে যদি আপনারা এই বীজগুলি ফেলতে পারেন তাহলে অত্যন্ত ভালো। আমি যেমন সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ফেলেছিলাম, এখন হয়েছে। এখন যদি আপনারা গাছ লাগান তাহলে সেই সমস্ত গাছগুলিতে যে ফল পাবেন সেটা নভেম্বর মাসের মাঝামাঝি থেকে আপনারা কিন্তু ফল পেতে শুরু করবেন। আর যদি আপনারা আরও 1 মাস লেটে করেন তাহলে সেটা ডিসেম্বর মাস গিয়ে পড়বে। আর যত আগে থেকে ফল পাবেন সেই ফলটা কিন্তু তত বেশি লংজিভিটি হবে গাছগুলি এবং তত বেশি দিন ফল দেবেন। তাই টাইমিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা লাগাতে চান খুব তাড়াতাড়ি লাগিয়ে ফেলেন সেপ্টেম্বর মাসের মধ্যে। যদি আপনারা মনে করেন অক্টোবরে লাগাবেন তাতেও হবে, নভেম্বরে লাগালে তাতেও হবে, সেক্ষেত্রে ফলনটা একটু পিছিয়ে যায় এবং ফলনটা কম পাওয়া যায়। তো যে আগেও আমি একটা বলেছিলাম যে টাইমিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অবশ্যই এই টাইমের মধ্যে আপনারা এই টমেটোগুলি সংগ্রহ করে ফেলুন এবং লাগিয়ে ফেলুন। এবার আসি মাটি প্রস্তুতি। অবশ্যই যেহেতু এটা ভেজিটেবল গার্ডেন তাই অবশ্যই আপনাকে মাটিটা প্রস্তুত করতে হবে। একদম 50% মাটি, এখানটায় 40% কম্পোস্ট আর তার সঙ্গে আপনাকে 10% বালি, এই যে একটা মাটির মিশ্রণ তৈরি করতে ফেলতে হবে। আমার এখানে যে বস্তাভর্তি মাটিগুলি দেখতে পাচ্ছেন সেই মাটিগুলি কিন্তু অবশ্যই আমাদের তৈরি করা মাটি, যে মাটিগুলো আমরা অনেক আগে থেকে তৈরি করে রাখি। আর মূলত এই সমস্ত মাটিগুলির কালার কিন্তু অনেকটা কালো দেখতে পাবেন, কারণ এই মাটিগুলি কিন্তু নতুন কোনো মাটি না। এই সমস্ত মাটিগুলি বারবার আমরা রিসাইকেল করতে থাকি, কারণ টবের মাটি যখনই মার্চ মাস আসে এই সমস্ত মাটিগুলি বিভিন্ন ধরনের সেশনাল গার্ডেন যেগুলি উইন্টার গার্ডেনিং তার সেগুলি শেষ হয়ে যায়, সেই সমস্ত মাটিগুলি টব বস্তায় ভরে আবার সেগুলিকে রেখে দিই। তারপর আবার সেই সময় যখন আবার সময় চলে আসে বছরখানেক পর আবার সেগুলিকে ব্যবহার করা শুরু করি। এভাবে আমি মাটিটা তৈরি করি। তবে মাটির মধ্যে যেই রেশিওটা বললাম সেই রেশিওটাই কিন্তু আমি অবশ্যই মেনটেন করি। আরেকটি যে বস্তা দেখতে পেলেন সেটার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পাতা পচা বা বিভিন্ন ধরনের সার, যেগুলিকে আমরা যে ড্রামের মধ্যে আমি পচিয়ে রাখি, সেগুলি আপনাদেরকে একবার দেখিয়েছি। সেই ড্রাম থেকে বের করা একটি সার, সেটাকে আমি এর সঙ্গে অ্যাড করে দিই। মোটামুটিভাবে একটা রেশিও নিয়ে আসি, যেহেতু মাটিগুলোর মধ্যে বালি আগে থেকে মেশানো থাকে তাই বালি আর নতুন করে মেশানো হয় না, সেগুলো ওল্ড এনার্জি থাকে। এই মাটির সঙ্গে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্গে মেশাতে হবে সেটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল। অবশ্যই আমি এখানটা অ্যান্টিফাঙ্গাল অ্যাড করে দিয়েছি এবং এবার টপটি মাটি ভর্তি করার পরে ঠিক অর্ধেক মাটি ভর্তি করার পর ঠিক মাঝামাঝি জায়গাতে আমি এখানটায় হাড় গুঁড়ো
1 মুঠোর মতো হাড় গুঁড়ো, 1 মুঠোর মতো শিংকুচি আর সামান্য নিম খোল একটা লেয়ার একটা রেখে দিলাম। মাটির সঙ্গে মিশিয়ে এবার মাটিটিকে উপর দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে ওর উপরে আমরা এই গাছটিকে বসাবো। এই চারাটি যখন তুলবেন তখন অবশ্যই আপনাকে সাবধানতার সঙ্গে তুলতে হবে, যেন কোনো রকমের তার রুটগুলি নষ্ট না হয়ে যায়। হালকা করে আগলা করে নিয়ে একদম আলতোভাবে খুব যত্নের সঙ্গে এই চারাগুলিকে তুলবেন আর চারাগুলিকে তুলে বসাবেন। আর চারাগুলি বসানোর আগে অবশ্যই খেয়াল করবেন চারাতে যেন প্রথম অবস্থায় যে দুটো পাতা বের হয় তার পরের পাতাটি যেন একদম টমেটোর অরিজিনাল যেমন পাতা হয় সেই দুটো পাতা যেন ঠিকঠাক থাকে, তবেই সেই গাছ চারাটি আপনারা বসাতে পারবেন। আর যদি মনে করেন আরেকটু বড় করে নেবেন, 4টে পাতা 6টা পাতা বের করে নিয়ে করবেন, তাতেও আপনারা করতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। আমি প্রথম অবস্থায় চারাগুলি ছোট অবস্থাতেই লাগিয়ে দিলাম। এবার চারা বসিয়ে দেওয়ার পর যেটা আপনার কাজ থাকবে সেটা হচ্ছে কিন্তু অবশ্যই একটা জায়গা। এই জায়গাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। চারা বসানোর পর একটা সিঁড়ি জায়গা আপনারা রাখবেন, যেখানে সরাসরি সূর্যালোক পৌঁছাবে না, বা পৌঁছালেই খুব কম সময়ের জন্য লাগবে, তাতে কিন্তু গাছের ক্ষতি হবে না। তো সেরকম একটা চুজ করা জায়গা থেকে আপনাকে রাখতে হবে। এবার আসবো জল। অবশ্যই আপনারা এখানটায় একটা জল নেবেন, যতটা পরিমাণে কয়টা টবে 250 ml করে হিসাব করবেন জলের প্রয়োজন, ততটা পরিমাণ জল নেবেন এবং তার সঙ্গে আপনারা অ্যান্টিফাঙ্গাল এই জলের সঙ্গে গুলিয়ে দেবেন। গুলিয়ে দিয়ে এই সমস্ত মাটির মধ্যে একদম এই জলটিকে সুন্দরভাবে দিয়ে দেবেন। তাতে কি হবে, যত কোনো রকম কোনো খারাপ যদি ফাঙ্গাল থাকে তাহলে সেগুলি মারা যাবে, নষ্ট হয়ে যাবে, আর গাছ যে জলের প্রয়োজন সেই জলটিও মিটে যাবে। তো দুটোই চাহিদা মিটবে, তাতে গাছে অনেক সেফ থাকবে, গাছের গোড়াটা ভালো থাকবে। তো এইভাবে আপনাকে টমেটো গাছটিকে বসিয়ে দিতে হবে। এবার টমেটো গাছ বসিয়ে দেওয়ার পরবর্তীতে কিন্তু অবশ্যই আপনাকে এখানে 7 থেকে 10 দিন গাছটিকে রেস্টে রাখতে হবে। গাছটি যখন দেখবেন 4 থেকে 5টা বা 6টা পাতা বেরিয়ে গেছে, তখন তাকে দিনে মানে 6 থেকে 8 ঘন্টা বা সারাদিন রোদ লাগে, এক কথায় বলতে গেলে এমন জায়গা চুজ করে তাকে রাখবেন। যদি কারণ না থাকে, কম রোদ লাগে তাহলেও হবে, সেক্ষেত্রে গাছের কিন্তু ফলন আর গ্রোথটা একটু কম হবে, যেটা গ্রোথের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন। সবজি বাগানের ক্ষেত্রে রোদটা অত্যন্ত প্রয়োজন, সারাদিন রোদ লাগলে সারাদিনের জন্য খুব ভালো হয়। তো যেমন জায়গা আপনারা চুজ করবেন তেমন জায়গাতে এই সমস্ত গাছগুলিকে রাখবেন। তার পরবর্তীতে এই সমস্ত গাছে খাবার, গাছে কি সাপোর্ট করব, এই নিয়ে আমি পরবর্তী আরেকটি ভিডিও করে আপনাদের সেটা জানিয়ে দিব। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই, এবং এই পদ্ধতিগুলো আপনারা অ্যাপ্লাই করে চলুন, তাহলে আপনার টমেটো গাছে কিন্তু আগামীতে প্রচুর পরিমাণে ফলন পাবেন। আর সম্পূর্ণটা অর্গানিকভাবে হবে, এখানে কোনো রকম কোনো রাসায়নিক কোনো কিছু আমরা ব্যবহার করব না। কি করে আপনারা অর্গানিক গার্ডেনিং শিখবেন তার সমস্ত কিছু আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।